বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বোগেনভেলিয়া গাছের মার্চ মাসের পরিচর্যা। বন্ধুরা, বোগেনভেলিয়া হলো গ্রীষ্মকালীন এবং শীতকালীন একটি ফুলের গাছ। বর্ষাকালে এই গাছে ফুল থাকে না বললেই চলে, কারণ বর্ষাকাল হলো বোগেনভেলিয়া গাছের গ্রোথের সময়। যতদিন না বর্ষাকাল আসছে ততদিন কিন্তু আমাদের বাগানের এই বোগেনভেলিয়া গাছগুলো এইভাবে রঙে রঙে রঙিন হয়ে থাকবে। কিন্তু যেহেতু আমরা টবে গাছ করি, তাই টবে পর্যাপ্ত পরিমাণ খাবার আমাদের প্রয়োগ করতেই হবে। টবে যদি খাবারের অভাব হয়, বোগেনভেলিয়া গাছে কিন্তু ফুল ফুটবে না। তাছাড়া আরও কয়েকটা পরিচর্যার কথা আজকের এই ভিডিওতে বলবো। কয়েকটা পরিচর্যার টিপস ফলো করতে হবে, যেগুলো ফলো করলে তবেই তোমাদের বাগানের বোগেনভেলিয়া গাছ কিন্তু রঙে রঙে রঙিন হয়ে উঠবে। তাছাড়া আজকের ভিডিওতে থাকছে নতুন বোগেনভেলিয়ার চারা কিভাবে প্রতিস্থাপন করতে হবে, চারা প্রতিস্থাপন করার কতদিন পর থেকে কি খাবার প্রয়োগ করলে সেই গাছ খুব তাড়াতাড়ি বুশি হয়ে উঠবে। সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করব। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু সত্যিই অনেক কিছু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, বোগেনভেলিয়া যেহেতু একটা গ্রীষ্মকালীন এবং শীতকালীন গাছ, তাই এই গাছ রোদ্দুর ভীষণ ভালোবাসে। রোদ্দুরে বোগেনভেলিয়া গাছ না রাখলে বোগেনভেলিয়া গাছে কিন্তু কিছুতেই ফুল আসে না। তাই তোমাদের বাগানের যেখানে সব থেকে বেশি রোদ্দুর থাকে সেই জায়গায় এই বোগেনভেলিয়া গাছকে রাখবে। বোগেনভেলিয়া গাছ যেহেতু একটা হার্ডি গাছ, তোমাদের হাতে যদি সময় কম থাকে, এই বোগেনভেলিয়া গাছ তোমাদের বাগানে তোমরা রাখতে পারো। সব থেকে কম যত্নের একটি গাছ হলো এই বোগেনভেলিয়া বা বাগান বিলাস। বন্ধুরা, এবার বলবো, যদি তোমরা নার্সারি থেকে এই মুহূর্তে কোনো বোগেনভেলিয়ার চারা কিনে এনে থাকো, তাহলে সেই গাছ কিভাবে প্রতিস্থাপন করবে, কিভাবে মাটি তৈরি করবে। দেখো, সামনেই একটি ছোট্ট চারা গাছ তোমরা দেখতে পাচ্ছ, গ্রো ব্যাগের মধ্যে আছে। তো প্রথমে নার্সারি থেকে আনার পর এই চারা গাছকে তোমরা ছায়া জায়গায় রাখবে অন্তত 1 সপ্তাহের জন্য। কিন্তু প্রতিদিন এই গ্রো ব্যাগে অল্প অল্প জল তোমাদের প্রয়োগ করতেই হবে। তোমরা অনেকেই যে ভুলটা করো, গাছ কিনে এনে প্রতিস্থাপন করার আগে গাছটাকে রেখে দাও তো ছায়ায়, কিন্তু সেই গ্রো ব্যাগের মধ্যে জল প্রয়োগ করতে ভুলে যাও। এরপর দেখা যায় যে গাছটা ঝিমিয়ে যাচ্ছে বা নেতিয়ে যাচ্ছে। তো জল কিন্তু আমাদের অল্প অল্প প্রতিদিন এই গাছে প্রয়োগ করতে হবে, তবেই এই গাছটা সতেজ থাকবে এবং সুস্থ থাকবে। তারপর আমরা 1 সপ্তাহ পর এই গাছকে প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপন করার জন্য আমরা কোন ধরনের মিডিয়া তৈরি করব, বোগেনভেলিয়া গাছের জন্য আদর্শ মিডিয়া তৈরি করার জন্য দেখো, প্রথমেই আমি এখানে নিয়েছি মাটি, কম্পোস্ট এবং লাল মোটাদানার বালি। যতটুকু পরিমাণ নিতে হবে মাটি, ঠিক ততটাই পরিমাণ নিতে হবে আমাদেরকে কম্পোস্ট। কম্পোস্ট তোমরা এখানে যে কোনো কম্পোস্ট নিতে পারো, গোবর সার, ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার, যে কোনো কম্পোস্ট। তো 40% মাটি, 40% কম্পোস্ট। এরপর ঠিক কম্পোস্টের অর্ধেক পরিমাণ নিতে হবে লাল মোটাদানার বালি, অর্থাৎ 20% লাল মোটাদানার বালি। 40% মাটি, 40% কম্পোস্ট এবং 20% লাল মোটাদানার বালি। তো এই 3টে উপাদান মিশিয়ে আমরা বোগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করব। তো কিভাবে মাটিটা মিশিয়ে নেব, দেখো, এর সাথে আরও কিছু উপাদান মেশাতে হবে। তো প্রথমেই দেখো নিয়ে নিলাম মাটি। যতটুকু পরিমাণ মাটি নেব ঠিক ততটাই পরিমাণ আমরা কিন্তু এখানে নিয়ে নেব কম্পোস্ট। কম্পোস্ট মেশালে তবেই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। কম্পোস্ট আমাদের অবশ্যই নিতে হবে। এরপর নিয়ে নেবো আমি 20% বালি। তো এই 3টে উপাদান মেশানোর পর এখানে দিয়ে দেবো আমি নিমখোল। নিমখোল অবশ্যই নিতে হবে বন্ধুরা। নিমখোল দিলে গাছের মধ্যে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। টবের মিডিয়াতে অনেক সময় বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়। তো এরপর নিয়ে নেবো বন্ধুরা স্টিম বোনডাস্ট। তো এর মধ্যে আছে প্রচুর মাত্রায় ফসফরাস। তো ফসফরাস সমৃদ্ধ খাবার আমরা কিন্তু এই বোগেনভেলিয়া গাছে অবশ্যই দেবো, কারণ ফসফরাস সমৃদ্ধ খাবার বোগেনভেলিয়া গাছ ভীষণ ভালোবাসে। তোমরা এখানে 1 চামচ বোন ডাস্টের পরিবর্তে সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারো, অথবা রক ফসফেট দিতে পারো, অথবা এখানে 1 মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো দিতে পারো। তো এরপর দেখো সম্পূর্ণ মিডিয়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার তৈরি করব টব। আমি এখানে নিয়েছি 8 ইঞ্চি সাইজের একটা টব। এর নিচে দিয়ে দিলাম ঢেউ খেলানো খোলামকুচি ড্রেনেজ হোলের ওপরে, তার উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল মোটাদানার বালি। তো এইভাবে একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। যেহেতু এটা একটা পার্মানেন্ট ফুলের গাছ, তাই এই গাছে যদি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাকভাবে তৈরি করা না হয়, তাহলে কিন্তু গাছটা বর্ষাকালে মারা যেতে পারে। তো দেখো, গ্রো ব্যাগ থেকে গাছটা আমি বার করে নিলাম। বোগেনভেলিয়া গাছের রুট বল ভাঙার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে নিচের দিকে সামান্য রুট বল ভেঙে নিতে পারো। তো রুট বল ভেঙে নিলে কিন্তু অনেক সময় এই গ্রীষ্মকালে গাছ ঝিমিয়ে যায়, তাই রুট বল ভাঙার কথা আমি বলবো না এই সময়। তো দেখো, গাছটাকে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করে দিলাম এবং সাইড থেকে যে গ্যাপটা ছিল সেই গ্যাপের মধ্যে মাটি ভরে দেবো এবং সাইড থেকে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, কোনো রকম কোনো এয়ার বাবলস যেন না থেকে যায়। খুব ভালোভাবে চেপে চেপে মাটি ভরে এবার এর মধ্যে প্রয়োগ করব জল। তো বন্ধুরা, তোমরা অনেকেই প্রতিস্থাপন করার পর বলো যে গাছটা ঝিমিয়ে যাচ্ছে। তো কেন ঝিমিয়ে যায়? তো
তো এই যে লিকুইডটা আমি প্রয়োগ করছি, এই লিকুইডটা তোমরা প্রয়োগ করবে, গাছ ঝিমিয়ে যাবে না। তো 1 লিটার জল নিয়েছি, 1 লিটার জলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 1 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। তো 1 চিমটি মতো হিউমিক অ্যাসিড নিয়ে নেবে। আর নিয়ে নিলাম আমি এখানে 1 গ্রাম পরিমাণ যে কোনো ফাঙ্গিসাইড। তো আমি এখানে রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড ইউজ করছি, তোমরা যে কোনো ফাঙ্গিসাইড এখানে দিতে পারো। ফাঙ্গিসাইড না থাকলে তোমরা কিন্তু এখানে হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারো। তো এই দুটো উপাদান 1 লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মিডিয়াতে প্রয়োগ করব। যতক্ষণ পর্যন্ত না জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা জল প্রয়োগ করব। তো এরকম 2 লিটার জল প্রথমবার প্রয়োগ করলে জল কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পর এই গাছটাকে কিন্তু ছায়া জায়গার মধ্যে রাখতে হবে। ছায়া জায়গায় রাখতে হবে অন্তত 1 সপ্তাহের জন্য। তো এই যে জলটা প্রয়োগ করলাম, এই জল প্রয়োগ করা ঠিক 4 থেকে 5 দিন পর যখনই এর মিডিয়াটা 1 থেকে 1.5 ইঞ্চি শুকিয়ে যাবে উপর থেকে, তখন কিন্তু আমরা আবার এই একই লিকুইড প্রয়োগ করব। অর্থাৎ এই লিকুইডটা আমরা 2বার প্রয়োগ করব। তো এই লিকুইড 2বার প্রয়োগ করার পর এই গাছকে আমরা কিন্তু এবার ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো। তার ঠিক 10 দিন পর, তো গাছ প্রতিস্থাপন করার ঠিক 10 থেকে 12 দিন পর আমরা প্রয়োগ করব যে কোনো একটা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। তো আমি যেটা প্রয়োগ করি সেটাই ফিশ ফার্টিলাইজার প্রয়োগ করি। তো এটা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে কিন্তু বাই করতে পারো। যদি এই ফিশ ফার্টিলাইজার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সরিষার খোল জল, পাতলা করে ভেজানো সরিষার 1 চামচ খোল, সরিষার গুঁড়ো খোল 1 লিটার জলে ভিজিয়ে রেখে সেই জলটা কিন্তু তোমরা টবের মিডিয়াতে প্রয়োগ করবে। কয়েকদিনের মধ্যে তোমাদের গাছ ভুসি হয়ে যাবে। তো এরপর যে কাজটা করতে হবে, দেখো এই গাছে যেহেতু অনেক ফুল ছিল, তো সেই ফুলের যে স্টিকগুলো আছে সেই স্টিকগুলো আমি কিন্তু এবার কাঁচি দিয়ে কেটে দেবো। এবং এরপর যে কাজটা করতে হবে, এর যে ডগাগুলো দেখো, গাছটার ডগাগুলো অনেকটা লম্বা লম্বা, তো এই ডগাগুলো আমি হালকা করে সফট প্রুনিং করে দিচ্ছি। গাছ প্রতিস্থাপন করার পরেই আমি এই কাজটা করছি, তোমরা চাইলে পরেও করতে পারো। তো সফট প্রুনিং করে দেওয়ার ফলে দেখা যাবে যে কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছে নতুন নতুন আরও ব্রাঞ্চ আসবে। তো এইভাবে আমরা গাছকে কিন্তু প্রথম থেকেই ঝোপালো তৈরি করে নেব। বন্ধুরা, এবার আসি আমাদের বাগানের যে সমস্ত পুরনো বোগেনভেলিয়া গাছ আছে, যে গাছে ফুল নেই বললেই চলে। তো এই সমস্ত গাছে ফুল ফুটেছিল, এখন কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো ফুল নেই। কয়েকদিন আগে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে প্রায় বেশিরভাগ ফুল ঝরে গেছে। তো এই সময় আমি যে কাজটা করছি আমার বাগানের বোগেনভেলিয়া গাছগুলোতে, রিপোর্টিং এবং প্রুনিং, হার্ড প্রুনিংয়ের কাজ করছি এবং রিপোর্টিংয়ের কাজ করছি। যেহেতু গাছগুলোর ডালপালা অনেকটা এলোমেলো হয়ে আছে, তাই আমি কিন্তু প্রথমেই আমার কাটারটাকে ভালোভাবে স্যানিটাইজ করে নিয়েছি এবং তারপর এই ডালগুলোকে দেখো আমি ঠিক সাইজ মতো করে হার্ড প্রুনিং করছি। তোমরা তোমাদের গাছের সাইজ অনুযায়ী বুঝে সেই রকমভাবে হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করবে। ছোট গাছ হলে সফট প্রুনিং আর বড় গাছ হলে হার্ড প্রুনিং করতে হবে। খুব ভালোভাবে হার্ড প্রুনিং করে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে হার্ড প্রুনিং এখন করার প্রয়োজন নেই, তোমরা পরবর্তী সময় কিন্তু এই গাছের হার্ড প্রুনিং করতে পারো। তবে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু হার্ড প্রুনিং করার জন্য খুব আদর্শ একটা সময়। তো হার্ড প্রুনিং করার পর এই টবের মিডিয়া যদি দেখো যে শুকিয়ে আছে, তাহলে তোমরা কিন্তু এই গাছের রিপোর্টিং করতে পারবে। কারণ এই সময়টা আমাদের রিপোর্টিং করার খুব ভালো সময়। যদি রুট বল প্রচণ্ড পরিমাণে রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু এই গাছে ফুল আসতে চাইবে না আর গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। তো যেহেতু ভেজা মাটি, তাই আমি আর এই মুহূর্তে রিপোর্টিং করে তোমাদের দেখাতে পারলাম না। যখনই মিডিয়া শুকনো হবে আমি কিন্তু তখনই এই গাছের রিপোর্টিং করবো। রিপোর্টিং করার জন্য ঠিক একই রকম মাটি, আমি যেভাবে মাটি তৈরি করে নতুন চারা গাছ প্রতিস্থাপন করা দেখালাম, সেই একই রকম মাটি তৈরি করে তোমরা কিন্তু রিপোর্ট করতে পারবে। তো এবার আসি গাছে আমরা এরপর কি কাজ করব। যে গাছে আমাদের রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই সেই গাছে আমরা কি খাবার দেবো, যে খাবার দিলে মার্চ মাসে আমাদের গাছ সম্পূর্ণ ফুলে ফুলে রঙিন হয়ে যাবে। তো প্রথমে টবের মিডিয়াটা ভালোভাবে খুশে নিতে হবে। টবের মিডিয়া যদি ভিজে থাকে তাহলে খুশে দেওয়ার পর অন্তত 2 দিন রেখে দিতে হবে টবের মিডিয়াটাকে শুকনো করার জন্য। টবের মিডিয়াটা শুকিয়ে গেলে আমরা এই গাছে কি খাবার প্রয়োগ করবো এবার দেখাবো। প্রথমে ভালোভাবে খুশে নিলাম, এরপর দেখো কয়েকদিনের মধ্যেই টবের মিডিয়া খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো একদিনের মধ্যেই রোদ্দুরে ভালোভাবে শুকিয়ে গেছে। তো এরপর আমরা এই গাছে খাবার প্রয়োগ করব। সম্পূর্ণ অর্গ্যানিক খাবার এই গাছে আমরা এখন প্রয়োগ করব। কিছুটা পরিমাণ শুকিয়ে গেলেই গাছে খাবার প্রয়োগ করতে হবে। ভেজা মাটিতে কিন্তু খাবার প্রয়োগ করা যাবে না। তো কি কি খাবার আমরা এই সময় প্রয়োগ করব, তো প্রথমেই দেখাও এখানে আমি অনেক ধরনের খাবার নিয়েছি। তো প্রথমেই যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো কম্পোস্ট। একটা 10 ইঞ্চি টবের জন্য 2 থেকে 3 মুঠো পরিমাণ কম্পোস্ট নিতে হবে। কম্পোস্টের মধ্যে আছে প্রচুর পরিমাণে এনপিকে, একদম ন্যাচারাল এনপিকে সমৃদ্ধ খাবার হলো এই কম্পোস্ট। আমি গোবর সার নিয়েছি। এরপর নিয়েছি 1 চামচ সরিষার খোল, 1 চামচ নিম খোল, 1 চামচ পরিমাণ নিয়েছি এখানে স্টিম বোন ডাস্ট। স্টিম বোন ডাস্টের পরিবর্তে তোমরা এখানে নর্মাল হাড়ের গুঁড়োটাও নিতে পারো অথবা ডিমের খোসার গুঁড়ো নিতে পারো। পটাশিয়াম সমৃদ্ধ খাবার হিসাবে নিয়েছি আমি এখানে কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসাকে রোদ্দুরে শুকনো করে গুঁড়ো করে রেখেছি। যদি পাকা কলার খোসার গুঁড়ো না থাকে অর্গ্যানিক পটাশ, বায়ো পটাশ যেটা অনলাইনে পাওয়া যায় সেটা নেবে। এরপর নিয়েছি এপসাম সল্ট 1 চামচ পরিমাণ। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো সিউইড গ্র্যানুলস। যে কোনো কোম্পানির সিউইড গ্র্যানুলস তোমরা এই সময় টবের মিডিয়াতে অবশ্যই প্রয়োগ করবে। সিউইড গ্র্যানুলস প্রয়োগ করলে গাছে বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাব দূর হয়।
গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া কমে যাবে, গাছে ফুল এলে সেই ফুল অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে। তাই অবশ্যই এই কটা খাবার ভালোভাবে মিশিয়ে এই সময় মার্চ মাসের আগে প্রয়োগ করো। এই খাবারগুলো প্রয়োগ করলে মার্চ মাসে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। তবে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু হার্ড প্রুনিং করা যাবে না, হার্ড প্রুনিং করলে ফুল আসতে দেরি হবে। যেহেতু আমার গাছটা একটু এলোমেলো হয়ে গেছিলো তাই একটা গাছে তোমাদের হার্ড প্রুনিং করে দেখালাম। যদি তোমরা মার্চ মাসে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে কিন্তু হার্ড প্রুনিং করবে না, শুধুমাত্র ফুলের বৃন্তগুলোকে হালকা করে কেটে দেবে, তাছাড়া কিন্তু হার্ড প্রুনিং করা যাবে না। তো খাবারটা দেখো আমি কিন্তু টবের কিনারা বরাবর ভালোভাবে প্রয়োগ করলাম। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। ভিডিওর প্রথমে যে ছোট গাছে ফিস ফার্টিলাইজার প্রয়োগ করার কথা বলেছিলাম সেটা কিন্তু মাসে 3 বার অর্থাৎ 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে, কিন্তু যে গাছে ফুল আছে সেই গাছে ফিস ফার্টিলাইজার প্রয়োগ করা যাবে না। ফিস ফার্টিলাইজার প্রয়োগ করতে হয় গাছের বৃদ্ধির সময়, ফুল আসার সময় কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেওয়া যাবে না। ফুল আসার সময় গাছে শুধুমাত্র পটাশিয়াম সমৃদ্ধ খাবার এবং ফসফরাস সমৃদ্ধ খাবার বেশি মাত্রায় প্রয়োগ করতে হয়, তবেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। বন্ধুরা তোমরা অনেকেই বলো যে গাছে পাতা নেই, পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো আমার এই গাছটা ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে গাছে পাতা নেই বললেই চলে, শুধুমাত্র ফুল এবং তার আবরণটাই দেখা যাচ্ছে। অর্থাৎ বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে জল প্রয়োগ করলে গাছে কিন্তু ফুলের সংখ্যা অনেকটা কমে যায়। তাই ফুল আসার আগে আমাদের বোগেনভেলিয়া গাছে জলের মাত্রা কম প্রয়োগ করতে হয় এবং ফুল এসে গেলে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতে হবে, মাটি ময়েশ্চার রাখতে হবে। যে কারণে বর্ষাকালে বোগেনভেলিয়া গাছে ফুল কম থাকে, শুধুমাত্র গাছের গ্রোথ থাকে। পাতা বেশি থাকলে গাছে ফুল কম আসে আর পাতা কম থাকলে গাছে ফুল বেশি আসে। বন্ধুরা এই ছিল বোগেনভেলিয়া গাছের মার্চ মাসের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।